আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাইকে নিয়ে অনেক বেশি ভালো আছি। চলে আসলাম ঈদ শপিং নিয়ে। ঢাকা থেকে আমি কি শপিং করে নিয়ে আসছি সেটা কিন্তু আপনারা জানেন না, আমি দেখাইও নাই। ঢাকায় বসে যে দেখাবো সেটা সুযোগ ছিল না। ঘর দুয়ার চেঞ্জ করবো সেটা নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম। এই ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। টুকটাক যে শপিং গুলো করছি নিজেদের জন্য সেগুলো কিন্তু দেখানো হয়নি। আর এখানে কিন্তু শুধু ঈদ শপিং না, কিছু আছে রাফ ইউজ করার জন্য শপিং আমি করছি, যেটা আসলে আমরা প্রায় অনেকদিন হয়েছে আমি আপ দেওয়ার জন্য। আমার নিজের কথা বাদ দিই, কারণ মেয়ে মানুষের 3 পিস কাপড় চোপড় অভাব হয় না। এবং কি বাবুর জন্য শপিং একদম অনেকদিন হয়ে গেছে করে নিতে। বাবুর জন্য ঈদের যা কি কিনলাম এবং কি আপ দেওয়ার জন্য কি কিনলাম, আবার নিজের জন্য কিনবো না করে কয়টা ড্রেস কিনছি সেটাও দেখাবো। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে বসলাম। আর অনেকেই হলো আমার রুমটা দেখাও, অনেকেই হলো আমার রুমের পুতুল নিয়ে অনেক বেশি কমেন্ট করছেন, বলছেন যে আসলে রুমের ফেরেশতা আসে না। সেটা আমিও জানি, কিন্তু আমি তো এই রুমে এখন পর্যন্ত আসি নাই। এমনিতে আমি সাজাই রাখছিলাম, আপনারা এর আগেও দেখছেন। অত বেশি কিন্তু আমার বাসায় কিন্তু পুতুল নাই। আমি একটা পুতুলও আমার মেয়েকে কিনা দিই নাই, মানে ওই ইয়ের পুতুলগুলো একটাও আমি কিনা দিই নাই। যে কটা আমার দুইটা দেখেন, 4টা ছোট ছোট 2টা আর ইয়ের বড় একটা, ওইগুলো গিফটেড, আমি একটাও কিনি নাই। ওইগুলো সব হলো একটা ভাবি 2টা পুতুল গিফট করছিল, তারপর ওই 2টা হলো আপা মালয়েশিয়া থেকে আনছে। বাস, এছাড়া আমি একটা পুতুলও আমার মেয়ের জন্য কিনি নাই। তো এগুলোকে নিয়ে এদিক ওদিক পড়ে থাকে। তো আমি তো ঘর গুছাইছি, সেইগুলো ওইখানে রাইখা দিছি, বাস এতটুকুই। তো ওইগুলো আমি সরাই ফেলছি। ওইগুলো হলো ওই রুমে থাকবে, না হলে ড্রয়ের মধ্যে থাকবে। ওইগুলো আসলে এমনি তো আমি অত বেশি ইউজ করি না। আমার সবচেয়ে বেশি ভালো লাগে সিনারি আর হলো ওই যে ফুল গাছ, আমার অনেক বেশি পছন্দ। তো যাই হোক, আমি শপিং দেখানো শুরু করি। সর্বপ্রথম হলো আমার মেয়ের জুতা দিয়ে শুরু করি। আমার মেয়ের জন্য এবার আমি একটা জুতা কিনছি, আপনাদের খুব পছন্দ হয়েছে। এটা লাইট জ্বলে তো আপনি খুব পছন্দ করছে। দোকানদার ভাইয়ারে যে কতবার থ্যাংক ইউ বলতেছিল যে জুতা কিনছি। ও খুব খুশি হয়েছে। তো এই একজোড়া জুতা আপদিয়ার জন্য, এটা আপদিয়ার পছন্দেই কিনছি আমি। না, বিষয় হচ্ছে কি, আমরা তো জুতা একটু ভালো কোয়ালিটির কিনি ওর জন্য। আর ভালো কোয়ালিটির জুতাগুলোর মধ্যে এরকম লাইট কম থাকে। হ্যাঁ, আর ও অনেক লাইট পছন্দ। হ্যাঁ, লাইটটা হচ্ছে ও পছন্দ করে। এটা হলো আমরা স্টার মল্লিকা থেকে আনছি, 1200 টাকা নিছি। 1200 টাকা নিছি। সাথে জুতা খুব পছন্দ করে। ভুলে গেছিল এটার কথা, আবার মনে পড়লো দেখা। কিন্তু আমার মেয়ের একটা জিনিস কি, আমি যদি আপদিয়াকে নিয়ে যাই না, আমি অনেক বাচ্চা দেখছি যেটা পছন্দ হয়েছে ওইটাই নেওয়ার জন্য কান্নাকাটি করে। আমার মেয়ের যদি আমি 10 না, আপদিয়া এটা করে না। যদি বলে যে ঠিক আছে চলো এটা নেওয়া লাগবে না, ওখানেই শেষ। আমার মেয়েকে যদি আমি 10টা জুতা পরাই যদি আমি রাইখা দেই, বলি যে এটা নিব না আমি, আমার মেয়ে সুন্দর আমার সাথে চলে আসবে, কোনো ঝামেলা করে না। আর অন্যান্য বাচ্চারা একটা জিনিস পছন্দ হয়ে গেলে ওটা নিতেই হইব, বাপ মারে ব্ল্যাকমেল করে উল্টা। আর এমনকি আমি দেখছি বাচ্চাদের বেশিরভাগই, এমনকি আমার সব বাচ্চারা ছিল এরকম করে, কিন্তু আমার মেয়ের মধ্যে এরকম নাই। আমি আমার আপদের নিয়ে প্রায় 5-6 ঘন্টা শপিং করি। যদি আমার আপদের ও হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, কারণ আমি নিজেও যদি ক্লান্ত হই, আমার মেয়ে ছোট না, তো ওই সুবাদে আপনি একটু ক্লান্ত হয়ে যায়। কিন্তু শপিং নিয়ে ঝামেলা করে না আমার মেয়ে। ড্রেস পছন্দ হয় না, আরেকটা ড্রেস কিনে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ও অত পায়তারা করে না, যেটা পেয়ে দিব ওটাই খুশি হয়। এই হলো আমার জুতো। আমি এই জুতোটা পছন্দ করছি, কারণ এই গ্রিন কালার জুতো আমি এখন পর্যন্ত পরি নাই। রেড কালার পরছি, ব্ল্যাক পরছি, হোয়াইট পরছি। এটার কাহিনীটা আপনাদেরকে বলি। এই জুতোটা পছন্দ করছে 2টা কালারের, একটা মেরুন কালার, একটা এই যে গ্রিন কালার। তো 2টা দুই পায়ে পড়ছে, 2টাই খুব সুন্দর লাগতেছে পায়ে। হ্যাঁ, আর ও হচ্ছে কি জানেন, টাকার জন্য এটা কিনতেছিল না, পরে ও দোকান থেকে বের হয়ে গেছে, পরে আমি এটা কিনে নিয়ে আসছি। এই হলো আমার জুতা জোড়া। আমার জুতাই কিন্তু অভাব নাই। তারপর আমার এই জুতা জোড়া আমার পছন্দ হয়েছে। এর আগের বার একবার কিনতে চেয়েছিলাম রেড কালার, আমার বিয়ের সময় রেড কালার কিনা দিয়েছিল তো এই 2 স্টেপের জুতা আমি অবশ্য খুব কম করছি আমার লাইফে, খুবই কম করছি 2 স্টেপের জুতা। একটা সময় আমার পায়ে খুব ব্যথা পাইতাম 2 স্টেপের জুতা পরলে, এখন আমার সেই সমস্যাটা নাই। এইখান দেখতে পাচ্ছেন, এটা হলো বাবুর পাঞ্জাবি। একটা পাঞ্জাবি কেনা হয়েছিল বাবুর জন্য। বলছিলাম কয়েকটা গেঞ্জি কিনা নিয়ে আসো, কিন্তু আসলে ওর তখন সুযোগ সময় ছিল না। ও সে তো পরপরে ঢাকায় যায়, কোনো প্রবলেমও নাই, কিনা নিয়ে আসবে। তুমি তো সময় দেখাইতে পারতেছো না। আমি তো 2টা গেঞ্জি কিনছি। হ্যাঁ, ওই যে একটা যে ইয়ের মতো, জেলখানার কয়েদিদের মতো যেটা পড়লাম, খুব
বাজে লাগছে আমার ওইটা আর বলছি যার যার পছন্দ যেমন হোক পরবে। না না, এটা তো আমি টাকা দিই নাই ওরে, এমনি নিয়ে এসে বলছি ওর দোকানের। আর আরেকটা গেঞ্জি আছে, ওইটা আবার দেখতে ভালো লাগবে। পুরানো গেঞ্জি খুঁতির মধ্যে থেকে বাইরে আমি জাস্ট তোমার ওই যে হলুদ কালার পাঞ্জাবিটা পরছি না, মানুষজন আমার দিকে এমন ভাবে তাকায় রইছে, কয় ভাই কি বিয়ে করতে আসছেন? কালকে মনে হয় বিয়ে ভাইয়ের। না করছি না, ওটা ফেলে দেওয়া না। পরে আমি ওটা আমি ওর দোকানে যাই, আমি সাথে সাথে ওটা খুলে চেঞ্জ করে ফেলাইছি। হলুদের পাঞ্জাবি নিয়ে আসছো আমাদের? না, ওটা রয়ে গেছে। নিয়ে আসবো না? ওই যে তাড়াহুড়ো ওখান থেকে হাসপাতালে চলে গেছি সকাল সকাল। এই যে আবদিয়ার আর ইয়ার তাবিয়ার তাবিয়ার ড্রেস সেম কিছু, কিন্তু তাবিয়ার ড্রেস বলে ছোট হয়েছে। কি ছোট হয়েছে? সেটার বিচার আমি তোমার পরে করবো, কারণ তুমি সবসময় পায়কা রাখো। এই যে এটা মোটেও না, তিশাপা বড় পাড়ায়, এটা কও। জামা ছোট হয় নাই, আপা সবসময় পা পর্যন্ত পরে। জামা ছোট হয় নাই, তিশাপা বড় পাড়ায়, এটা তিশাপার দোষ। যাই হোক, এই হলো আবদার ড্রেস। আবদার ড্রেসটা কেমন হচ্ছে সবাই বলবেন। আবদার ড্রেসের সাথে ম্যাচিং করে এগুলো আমি ড্রেস কিনছি, কিন্তু মেয়েদের সাথে ম্যাচিং হয়ে গেছে অনাকাঙ্ক্ষিত ভাবে। এইখান দেখতে পাচ্ছেন যে এই ড্রেসটাও মোটামুটি ম্যাচিং হয়ে গেছে। তো এই জুতা জোড়াগুলো আমরা ইস্টার্ন মল্লিকা থেকে আনছি। এটার প্রাইস কত টাকা নিল? 1300 নিল। হ্যাঁ 1300 টাকা। 1300 টাকা। আর আমার ইচ্ছা হয়েছে এটা 1000 দিয়া বা 1200 দিয়ে আনবো। 100 টাকা বেশি নিছে জন্য আমি 1500 টাকা নিচে এটা কোথাও দিবে না, জীবনেও দিবে না। ওটা তো আমি জোর জবরদস্তি নিয়েছি ওটার থেকে। কিন্তু এর জন্য নিছে, কিন্তু এমনিতে 1200 টাকা করে। যে কোটাকে ওই লোকের কথাই বোঝা গেছে 1500 নিচে জীবনও ছাড়বে না। আমরা এক্সট্রা আরো 2-3টা জুতা নিয়েছি ওই দোকান থেকে, তাই এটা আমাদেরকে দিছে না তো দিত না। এখানে দেখতে পাচ্ছেন টু পিস, এটা হলো নিউ মার্কেট থেকে আনছে, তার পছন্দ হয়েছে। আমার অত বেশি মানে আমি, কারণ আমার টাকা হলো আমি বেশি, আমি হচ্ছে শপিং করব না, আর তার পছন্দ হয়েছে, সে হয়েছে বলতেছে কিনো কিনো, আর এই জন্য হলো সে এটা কিনা দিচ্ছে। তো এটা টু পিস একটা এটা 1000 নিছে না, 1000 দিছে। 1000 না 1200 দিল? 900 টাকা দিছি। 900 টাকা দিছে, 1200 টাকা বিক্রি করছে। তার হলো এটা একটা ড্রেস পছন্দ, মানে এই যে টু পিস থাকে আর হিজাব ফুলের টু পিসের সাথে ভালোই লাগে, মানে তার এটা পছন্দ হয়েছে, সে এটা নিয়ে দিছে। কালারটা তার ভালো লাগছে। এইখানে এই স্টেপটা থাকলে আর সুন্দর লাগবে, অবশ্যই সেলোর সাথে আছে। তো এটা কেমন হচ্ছে সবাই বলবেন। আর এই পাঞ্জাবিটা হলো নিউ মার্কেট থেকে আনছে। পাঞ্জাবিগুলো আমরা সব নিউ মার্কেট থেকে আনছি। ওই দোকান থেকে আমাদের সব শপিং করা হয়, অনেক পাঞ্জাবি কিনা হয় ওই দোকান থেকে। এটা কত নিল তোমার? 1500 নিল না? কত? 1500। এটা 1500 দিছে, এটা নিউ মার্কেট থেকে। তো আর এখন আপনার একটা ড্রেস দেখাবো। এই যে হলো আপনার একটা ড্রেস। এই ড্রেসটা আসলে হুজুকের উপরে কিনে ফেলছি। 5-6 ঘন্টা আমি শপিং করছি, তো আমার মাথায় খেলতেছিল আমি আসলে মেয়ের জন্য কি কিনবো। এত সুন্দর সুন্দর জামা দেখা লাস্টে এটা কিনছি। হুজুকের উপরে কিনে ফেলছি, মানে অত বেশি আমি করি না, খেয়াল করি না। 1000 বলছি, সে দিয়া দিছে। এটা হলো ইস্টার্ন মল্লিকা থেকে নিছি। আচ্ছা, আমার মেয়ে অবশ্য ফ্রক পছন্দ করে, হাতাটা আবার পছন্দ হয়েছে। তো কেমন মানে অনেকখানি দেখছি, তো প্রায় 5-6 ঘন্টা ঘুরছি। তো হঠাৎ করে এটা দাম করলাম, দিয়ে দিলাম। আমি ভাবছিলাম দিব না, তো দিয়ে দিচ্ছে। এইখানে আবদিয়ার পরার জন্য 2টা ট্রাউজার আনা হয়েছে। আবদিয়ার ট্রাউজার অনেক পরে ড্রেসের সাথে। এখানে গেঞ্জি দেখি, একটা গেঞ্জি, এগুলো সব ইস্টার্ন মল্লিকার নেওয়া হয়েছে। এটা পরবা? ঠিক আছে। এই যে একটা গেঞ্জি, এইগুলো এই গেঞ্জিগুলো হলো নিচে থেকে নেওয়া হয়েছে, ইস্টার্ন মল্লিকার নিচে থেকে নেওয়া হয়েছে। আবদিয়া বসো, সুন্দর করে এই সাইডে বসো। আবদিয়া এই পাশে আসো। এই পাশে বসো, এই পাশে। এই পাশে বসো। এই পাশে বসো। তুমি শপিং দেখো, তোমার গেঞ্জি দেখো, এটা দেখো, এগুলো দেখো, যে তোমার গেঞ্জি দেখো। এইখানে হলো আরেকটা ড্রেস। এটা হলো আমার নিউ মার্কেট থেকে কিনে আনা হয়েছে। এটা আমার ড্রেস, এটা তোমার ড্রেস। ও, এটা হিজাব। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই একটা ড্রেস। রেখে দাও বাবা, রেখে দাও। থাকো, দেখো। এটা হলো নিউ মার্কেট থেকে নেওয়া হচ্ছে। নিউ মার্কেটের 3 তলা থেকে নেওয়া হচ্ছে না? এই দেখো, এই একটা ড্রেস। আপা আমার মালয়েশিয়া থেকে একটা ড্রেস আনছে। ওই ড্রেসটা আমি খুব মানে প্রচুর পরিমাণ পরি। ওই টাইপেরই কিছুটা, বাট এটা বাংলাদেশি। এটা বাংলাদেশি। তো এই একটা ড্রেস আনা হয়েছে। এটার কালারটা কেমন হয়েছে সবাই বলবেন। এটার প্রাইস কত নিল? 1000 নিল না? 1000 দিছে। হ্যাঁ, 1000 দিছে, কারণ 800 টাকার একটা ড্রেস নিছি, এটা একটা নিছি, যেটা আমি পরে ফেলছি অলরেডি। 1100 টাকা নিছে, সরি 1100 টাকা নিছে। এটা 1100, ওটা 700। তো সবগুলাই বরং আমি যা কিনছি এবার টু পিসে কিনছি। এই একটা ড্রেস, এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আমি এটা কিনছি। তারপরে কেমনে যেন আমার এই ড্রেস কেনার পরে ওটা কিনছি,
ওইটার কালারটা কিভাবে যেন আমার মেয়ের সাথে ম্যাচিং। ওইটা কেনার পরে এটা কিনছো? হ্যাঁ ওইটা কেনার পরে এটা কিনছো? না, এটা আগে কিনছি, সাদিয়াদের সাথে শপিং করলাম না। হ্যাঁ এই যে এটা হলো 2 পিস। এটা কেমন হচ্ছে সবাই বলবেন। এটা হলো 1200 টাকা নিচ্ছে, স্টার মল্লিকা থেকে নিচ্ছে। স্টার মল্লিকা থেকে এই আমি নিজের জন্য ড্রেস নিয়েছি, আপনাদের জন্য একটা নিয়েছি, আমার জন্য একটা নিয়েছি। এটা আবার কারচুপির কাজ করা আছে, এই যে এখানে একটু ইয়ের কাজ করা আছে, এগুলা কারচুপি। এটা কি পাইপিং পুঁতি? ওই তো কারচুপি বলে এগুলাকে। আচ্ছা যাক, এটা কেমন হয়েছে সবাই একটু বলবেন। এটা আমার পছন্দ। এটা আমি দেখে যাই ঘুইরা 5-6 ঘন্টা পর যাই আমরা। এই হলো ড্রেস আমাদের। আর আমি হিজাব নিছি, অনেকেই হিজাবের কথা জিজ্ঞেস করছেন। আমি এর যে হিজাবগুলো নিছি হিজাবের কথা অনেক বেশি করছেন যে কোথায় পাবো কোথায় পাবো। অনেকবার কমেন্টে অ্যান্সারও দিছি, আবার অনেক সময় দেওয়া হয় না। এই হিজাবগুলো হলো নিউ মার্কেটের, ওটা কোন বোরখার, এইগুলা বোরখার ওই এক সাইডেই পাওয়া যায়। অবশ্যই ওই তার কাছে যেগুলো না নিউ মার্কেটে अवेलेबल, আপনি একটু খুঁজলেই পাবেন। আর যে এই হিজাবগুলো ওই দোকান থেকে আনা হয়েছে। এই দুইটা হিজাব নিছে 250 টাকা করে দিল না 300 টাকা করে? 350 টাকা করে। আমি আমার এই ড্রেসের সাথে ম্যাচিং করে, এটার সাথে ম্যাচিং করে হলো এই যে হিজাবটা আনা হয়েছে আমার। আর এগুলো এটা মাল্টি কালার, এটা সবার সাথে মাল্টি কালার আনছিল, যেটার সাথে আমার মন চাইলো আমি ওটার সাথে পরলাম। বাস, এটা এমন আমার আহামরি পছন্দ হয় নাই, কারণ আমি সব ড্রেসের সাথে পরতে পারবো, এই জন্য হলো আমি এই কালারটা ডিসাইড করছি। আর এটার সাথে আমি এই হিজাবটা আনছি, এগুলো 350 টাকা করে। আর যে ইয়ের যে স্টেপগুলো, যে এইগুলো হিজাবগুলো, ওইগুলো 350 টাকা করে। ওইগুলো ওই জায়গায় পাওয়া যায়, যেগুলো আপনারা জানতে চাইছেন যে কোথায় পাওয়া যায়। আর এইখানে হলো আমি কিছু জিনিস দেখাই। আমার রুম ডেকোরেশন করার জন্য আমি একটা ফুল আনছি। এটা হলো গাউসিয়া সামনে থেকে আনছি। আপনারা এখানে বসো, সামনে বসো, বসো আম্মু, এখানে বসো, এখানে বসো, এখানে বসো। এটা দেখবো, দেখো। তো এটা হলো চুলের ভিটামিন। আমি ঢাকা থেকে যেহেতু আসতেছি, আমি কিছু জিনিস আমি আসলে প্রয়োজনের জন্য এগুলো এখানে পাওয়া যেতে পারে, কিন্তু আমি ওখান থেকে নিয়ে আসছি। এই চুলের ভিটামিন পুরো আমি একটা ডিব্বা নিয়ে আসছি, কারণ আমার মেয়ের জন্য আমার জন্য আমি দুজনে ইউজ করি। একটা ফুল, এটা হলো আমি যখন ডেকোরেশন করবো তখন দেখাবো এটা আসলে কি জন্য আনছি। আর এইখানে হলো এটাও আমি ডেকোরেশন করার জন্য আনছি। এই দুইটা জিনিস আনছি, যেটা আমার অনেক দিন আশা যে আমি করবো, কিন্তু আসলে সুযোগ পাইতেছিলাম না করার জন্য। এটার মধ্যে কি, ও এটা হলো একটা হিজাব। এই যে হিজাবের আমি আসলে গেঞ্জির গুলো খুঁজতেছিলাম, কেউ বলতে পারবেন আসলে গেঞ্জির গুলা কোথায় পাওয়া যায়। এটা হলো নেটের, আর আমি এটা গেঞ্জিরটা খুঁজতেছিলাম যে এই গলা পর্যন্ত কাবার থাকবে, হিজাবেরই গলা পর্যন্ত কাবার থাকবে। গেঞ্জির গুলো আমি অনেক খুঁজছি, পাইনি। আর এইখানে হলো কসমেটিক্স, হলো বের করো, ও ভয় পেতেছিল। এই যেখানে একটা মেকআপ ব্রাশ, যেটা আমি আসলে অনেকবারই কিনছি, হারাই যায় আমার থেকে। তারপরে এটা হলো একটা ফেসিয়ালেরই, কয় স্টেপের এটা, 1 2 3 4 5 6 স্টেপের একটা ফেসিয়ালেরই। এটা আসলে প্রয়োজন পড়ে, আমি নিয়ে আসছি বাসায় ইউজ করতে পারবো সেটা চিন্তা করে। একটা বেজলিনটা আপনার অনেক প্রয়োজন পড়ে, বেজলিনটা আমারও অনেক বেশি প্রয়োজন পড়ে। এই মুখে যদি একবার দেই তাহলে আমার মুখে আর কোনো কোটা থাকে না, বেজলিনটা আমার অনেক উপকার হয়। এটা আইসকুল এটা হলো পাউডারটা আনা হয়েছে। কি পরিমাণ গরম পড়তেছে বুঝিনি, মাঝে মধ্যে আবদিয়ার চুলকানি হয় পোকা কামড় দিলে। আর এটা হলো আবদিয়ার শ্যাম্পু, গোসল করার তেল এটা, ও আচ্ছা তেল। এটা আবদিয়ার স্কিনে ফুল বডি অয়েল। তো এটা আনছি। আর কি, আর হলো আমার শীট মাস্ক আমি অনেক বেশি নিয়ে আসছি, বেশি করে। এই জায়গায় পাওয়া যায় না, অনেক জায়গায় পাওয়া যায় না, গ্রামে আমি অনেক খুঁজছি তো আমি জানি পাওয়া যায় না। একটা হাইলাইট লিপস্টিক, আমার ঠোঁটের অবস্থা খুব খারাপ থাকে, একদম চামড়া পরে একদম শক্ত হয়ে যায়। আর আমার মানে জিবলাটা ভিজিয়ে রাখতে আমার কেমন যেন ওই অন্যরকম ফিল হয়, কখনো ভিজিয়ে রাখি না। আর এটা হলো একটা চাদর, ওই যে তোমার কোশন দেখছো, বললাম না আমি রাখছি, আমার মনে আছে। কিনে নিয়ে আসছিলাম, কুসুমটা কই, ওই যে তোমার পিছনে, ও এই যে একটা, আচ্ছা আরেকটা ওইখানে। এই কুসুমের 2টা কাবার আনছি, 300 টাকা নিচ্ছে। আর একটা কুসুম নিচ্ছে 250 টাকা নিচ্ছে। 2টা কুসুম আনছি আমি। এই হলো কাবারটা খুঁজতেছিলাম, এই যে পেয়ে গেছি কাবারটা। তো আসলে ঢাকা থেকে যা যা কেনাকাটা করছি আমি সবই দেখাইতেছি, সংসারের জন্য নিজেদের জন্য যা যা কিনছি সেগুলো দেখাইতেছি। এটা হলো আমার চাদর,
এটা অনলাইনে অনেক ছিল। এই যে এই চাদর যে আমি কিনছি 300 টাকা করে, এগুলো 300 টাকারও ছিল, কিন্তু এটা আমার 1000 টাকা নিছে, কারণ এটা ভালো কাপড়ের, এটা আমার টিকসই, এজন্য এটা পিওর সুতি, এটা একটু হ্যাঁ এটা ঝামেলার সুতি। বালিশের কভার দুইটা, একটা ফুল বালিশের কভার, একটা চাদর, এটা আমি বেশি দিন টিকসই, এজন্য আমি 900 টাকা দাম 1000 টাকা দাম আনছি। আর এইগুলো 350 টাকা করে, যেগুলা এগুলা খুব সুন্দর সবাই বলছেন, আর আমার নিজের কাছে ভালো লাগছে। 300 টাকা একদমই ফালানো জানে, যেটা নিয়ে অনেকেই বলছেন ফালানো জানাই, আমার ঘরের জন্য অনেক বেশি সুন্দর হয়েছে। ওই রুমে বেডরুমে একটা, তারপর সোফা লাগাইছি, তারপরে এই রুমে একটা বেডরুম, খুবই সুন্দর দেখা যায়। ঘরে ঢুকলে আমার অনেক ভালো লাগে। এই আবদের আরেকটা গেঞ্জি, আর এইখানে আপনাদের যে প্যান্ট, ছোট প্যান্ট যেটা বাচ্চা কাচ্চাদের অনেক প্রয়োজন, এই আপনাদের এই প্যান্ট গুলো 50 টাকা করে নিচ্ছে, 50 টাকা করে নিচ্ছে। আর আবদিয়ার ক্লিপ, মানে ঈদ উপলক্ষে আবদিয়ার জন্য যা কিনছি সবই দেখে শেয়ার করলাম। আবদিয়ার এই যে চুলের ক্লিপ, আবদিয়ার ক্লিপ, এই হলো আমাদের কেনাকাটা। আর আমার জন্য এটা রাফিজ করার জন্য একটা জোড়া জুতা আনছি, এটা আমি ঘরেও পড়তে পারবো। আমাদের এখানে শেষ শপিং, তো ঈদের শপিং, ঈদ উপলক্ষে যে শপিং করছি এবং কি ঘরের জন্য যা প্রয়োজন আমি তাও কিনছি। তো কেমন হয়েছে শপিং গুলা সবাই বলবেন, মোটামুটি প্রাইসও বলছি এবং কোথা থেকে কিনছি সেটাও বলছি। আপনারা যদি পছন্দ হয় আপনারা কিনতে পারেন। আর এগুলা ওরকম পছন্দের কোনো জিনিসও না, এগুলা নর্মাল শপিং। তো আমাদের জন্য দোয়া করবেন, আর নিজেরাও ভালো থাকবেন। আর শপিং গুলা কেমন হচ্ছে সেটা একটু মন্তব্য করতে পারেন, ভালো মন্দ। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। অনেকেই বলছেন যে আমি এত চাপ নিয়ে কাজ না করি, আসলে আমার মনে হতেছিল কি অনেক বেশি সময় যে চলে যেতেছে, কারণ ঈদ চলে আসছে আর আমার সময়ও বেশি নাই। আবার তাদের আমি ভাবছিলাম কি ইফতারে সবার একটু দাওয়াত দিব, সেটা চিন্তা করে না আমি অনেক বেশি চাপ নিয়ে কাজ করতেছিলাম। তারপর দেখলাম আসলে যতই চাপ নিয়ে কাজ করি আমি আসলে গুছাইতে পারবো না ওইরকম, কারণ একজন আমার ফ্যামিলি মানুষদের যে দাওয়াতের ইফতারের পুরাই গুছানো লাগবে, আর এইটা রান্নাঘরটা ভাজার সাথে সবকিছু করা লাগবে, তো সেটা আসলে করা যাইতেছে না। তো এই জন্য এখন আর কিছু করার নেই। তারপর আমি যতটুকু পারছি করছি। অনেকেই বলছেন সাবধানে চলাফেরা করতে, তো সবাই দোয়া করবেন যাতে নিজেদেরকে খেয়াল রাখতে পারি এবং কি আল্লাহ যাতে ভালো রাখে আমাদের, সবাই দোয়া করবেন। একটা জিনিস শেয়ার করি, এই মামপটটা আমি একবার দেখে আসছিলাম, তখন প্রাইস ছিল 1000 করে ছিল, এটা নিউ মার্কেটে ছিল। তারপরে ইস্টার্ন মল্লিকায়, তো যেটা আসলে কখনোই ওইটার মধ্যে ঢুকি নাই, হঠাৎ করে একদিন ঢুকছি, এত পরিমাণ খেলনা আর এত সুন্দর সুন্দর মামপট। কিন্তু এবার আমি ঈদের সময় গেলাম, যেহেতু গ্রামে চলে আসবো, তো একটা ভালো দেখে আমি একটা মামপট নিয়ে আসি। তো আমি আনতে গেছি, দেখি যে আসলে যেগুলো দেখে আসছি ওগুলো নাই, তো এটা নর্মাল ছিল, এটাও তখন দাম ছিল 1000 টাকা। তো এখন আমি যখন আনতে গেলাম তখন এটা 699 টাকার দাম। তা আমি বললাম যে 500 টাকা দিবেন, তো 500 টাকা দিল না, 550 টাকায় মামপটটা নিয়ে আসছি। এটা আমার আসলে খুব পছন্দ হয়েছে। একটু আবদিয়া এদিক ওদিক যাওয়ার সময় পানি দরকার পড়ে, আর আমারও অনেক বেশি পানি প্রয়োজন পড়ে, এই জন্য নিয়ে আসছি। দেখি বোতল একটা নিতে হয়, তার চাইতে একটা মামপট ভালো দেখে নিলে দেখতে সুন্দর দেখা গেল, নিজেদের ইউজ করা হলো। তো এইখানে দেখতে পাচ্ছেন সে কুসুমের কাভারটা হলো করতেছে, যেটা আমরা আসলে এটার জন্য কিনছিলাম। বেডরুমে 2টা কুসুম থাকবে, বেশিরভাগ মানুষের বাসায় থাকে, খুব সুন্দরভাবে রাখে। কি শব্দ গো, রাতটাও গো খুবই লাগে, আমার মাথার মধ্যে ব্যথা করে। রাস্তার পাশে তো আমরা হলো শপিং গুলো গুছাইতেছি, তারপরে হলো আমাদের একটু রান্না করে কাজ দেখাবো, কারণ তার জন্য আমি যে কাজগুলো রাইখা দিচ্ছি সেগুলো একটু করাবো, ঘরটা গুছাই তারপরে আরো টুকিটাকি কাজ করব। তো দেখি আপনার সাথে কি কি শেয়ার করতে পারি আজকের দিনে। এটা ওইখানে ওই যে ওয়াশরুমের সামনে একটা আছে, ময়লা কাপড় চোপড় জায়গায় রাখা দেওয়া। হ্যাঁ আম্মু আইসক্রিম খাবা? নারকেল খাবা? নারকেলটা তো ঠান্ডা, নারকেলটা হয়েছে নি, দেখো ছুটছে নি, ছুটলে দেওয়ারে কই রাখে আর জায়গা হইলো। তো শপিং দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম, তারপর গুছাইলাম দুজনে মিললা। আপনি ওখানে নারকেল খাচ্ছে, আর অনেকে আমার এই জুতা নিয়ে করছেন। এই জুতা হলো আমার রুমের জুতা, এটা ওয়াশরুমের জুতা না, ওয়াশরুমের জুতা ওয়াশরুমেই থাকে। হ্যাঁ